সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? শিক্ষামন্ত্রী পদত্যাগে এক দফা দাবিতে উত্তর হয়ে উঠছে রাজধানী ঢাকা সহ পুরো বাংলাদেশ। রাজধানী উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি ক্রমেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা দেশের প্রতিটি শিক্ষা বোর্ডে ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন ছাত্র সমাজ। এই মুহূর্তে রাজধানী ঢাকার একটি বিশাল অংশ পুরোপুরি অচল এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গ, চট্টগ্রাম সহ দেশের বিচ্ছিন্ন অঞ্চলে যখন স্মরণকালের ভয়াবহ বন্যা প্লাবিত মানুষের জীবন যখন সম্পূর্ণ ধ্বংসের মুখে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষা স্থগিত না করে তা চালু রাখার সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে হাজার হাজার পরীক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী উত্তরের বনানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একদিকে বন্যার পানিতে মানুষ ভাসছে, আর অন্যদিকে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে পরীক্ষার টেবিলে বসতে। উত্তরবঙ্গ থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন জেলায় এখন পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ মানুষ যখন পানিবন্দী জীবন বাঁচানোর তাগিদে যেখানে চলছে চরম হাহাকার, ঠিক সেই মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছেন পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষার্থীরা বলছে সেখানে বই খাতা বন্যার পানিতে ভাসিয়ে গেছে, বিদ্যুৎ নেই, যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই। সেখানে কিভাবে একজন শিক্ষার্থীরা পরীক্ষা নেবে? এই চরম পরিস্থিতির মধ্যে উপেক্ষা করে শিক্ষামন্ত্রী চালু রাখার সিদ্ধান্তে অনড় থাকায় খুশি উঠছে দেশের ছাত্র সমাজ। এটি কোনো সাধারণ আন্দোলন নয়, এটি শিক্ষার্থীদের অস্তিত্বের লড়াই। দর্শক, হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি কতটা উত্তেজনা তা বোঝা যায় যখন তারেক রহমান একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। আর ঠিক তখনই বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থীরা সমস্ত বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যাবার চেষ্টা করেন। পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছেন শিক্ষার্থীদের থামানোর, কিন্তু বিক্ষুব্ধ ছাত্র সমাজ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের তীব্র বাকবিতণ্ড চলছে। তবে এই 5 আগস্টের পর এই বাংলাদেশের শিক্ষার্থীদের গায়ে হাত তোলা কিংবা লাঠিচার্জ করার সাহস আজ কারণ নেই। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের এই যুক্তি দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। দর্শক, আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। ইতিহাসের নির্মম আর সেই ইতিহাস থেকে শিক্ষা না নেবার মাসুল কিভাবে দিতে হয়, আর তার প্রমাণ বিগত আওয়ামী লীগ সরকারের পতনের মূল সূত্রপাত হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলনকারীর অবজ্ঞা বা কটাক্ষ করার মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপতি বলে গালি দিয়েছিলেন, তখন রাজপথে গর্জে উঠেছিল একটি ঐতিহাসিক স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর সেই একটি স্লোগানে রূপ নিয়েছিল গণবিদ্রোহ, যা চূড়ান্ত পরিণতি হয়েছিল 5 আগস্টের সরকার পতনের মূল মাধ্যম। কিন্তু পরিতাপের বিষয় হলো বর্তমান সরকারের মন্ত্রীও একই ধরনের মারাত্মক পলিটিক্যাল ভুলে পুনরাবৃত্তি ঘটেছে। এই ভয়াবহ বন্যার মধ্যে পরীক্ষা স্থগিতের দাবি করা তিনি শিক্ষার্থীদের পোল্ট্রি মুরগি বা ফার্মের মুরগি বলে উপহাস করেছেন। মন্ত্রীর এমন চরম মন্তব্যের পর রাজপথ আজ আবারও কম্পিত হচ্ছে নতুন ক্ষোভের স্লোগান, তুমি কে আমি কে, মুরগি মুরগি, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, পোল্ট্রির মুরগি। শিক্ষার্থীরা রাজপথ থেকে ছাপ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক এসি রুমে বসে দাদাগিরি করবেন। দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এই চরম অবমান আঙ্গুল চুষে সহ্য করবে তা ভাববার কোনো কারণ নেই। শিক্ষার্থীরা ইতিমধ্যে 8 দফা দাবি পেশ করেছেন এবং দেশের প্রধান প্রধান যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট মাধ্যমগুলো আংশিক বিচ্ছিন্ন হতে শুরু করেছেন। তরুণ ছাত্র সমাজ যেভাবে পুরো বাংলাদেশে একযোগে আন্দোলনে নেমেছে, তা যদি এখনই নিয়ন্ত্রণ করা না হয়, তবে এই ক্ষোভের আগুন বর্তমান সরকারের নিয়ন্ত্রণে সম্পূর্ণ বাইরে চলে যাবে। নিজেদের ভুলের কারণে নিজেদের পায়ে কুড়াল মারার এই রাজনীতি বন্ধ না হলে দেশের সাধারণ জনগণ আবারও একটি 5 আগস্ট দেখার অপেক্ষায় থাকবে। বর্তমান সরকারকে শান্তিপূর্ণ দেশ চালাতে হলে ছাত্র সমাজকে সম্পূর্ণ সম্মান দিতে হবে। যত দ্রুত সম্ভব শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানো হবে, ততই বর্তমান সরকারের জন্য মঙ্গলজনক। দর্শক, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বর্তমান বন্যার পরিস্থিতি দেখেও শিক্ষার্থীদের ওপর এই এইচএসসি পরীক্ষা চাপিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের পোল্ট্রি মুরগি বলে কটাক্ষ করা। দর্শক, এই বিষয়টা আপনারা কি হিসাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।